দিওয়ালির উৎসবের আমেজ শেষ হতে না হতেই কর্ণাটকের শিমোগা জেলার গ্রামগুলিতে শুরু হয়ে গেল এক ভিন্ন ধরনের উৎসব, যা স্থানীয়ভাবে গড়ে হাব্বা নামে পরিচিত। গ্রামের বিশ্বাস অনুযায়ী এই উৎসব উদযাপিত হয় কারণ তাদের দেবতা বীরেশ্বরা স্বামী গরুর গোবর থেকে জন্মগ্রহণ করেছিলেন। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন, যেখানে মানুষ গরুর গোবর নিয়ে মেতে ওঠে এক আনন্দময় খেলায়। উৎসবের শুরুতে গ্রামবাসীরা গরু পালনকারী পরিবার থেকে গোবর সংগ্রহ করেন এবং একটি নির্দিষ্ট স্থানে জমা করেন। সকাল থেকে গ্রামের রাস্তাঘাট ও খোলা মাঠে দেখা যায় মানুষের ভিড়। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নারী, পুরুষ ও শিশুরা দলে দলে জড়ো হয়, হাতে তৈরি কাদা ও গোবরের মিশ্রণ নিয়ে। উৎসবের শুরুতেই স্থানীয় মন্দিরে দেবদেবীর পূজা অর্চনা করা হয়, গ্রামের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় এবং এরপরই শুরু হয় গোবর খেলার আসল উন্মাদনা। স্থানীয়দের বিশ্বাস, এই উৎসবে অংশগ্রহণ করলে রোগবালাই দূর হয় এবং সুস্বাস্থ্য লাভ হয়। এই গোবর খেলা উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত। দেখা যায় তরুণ তরুণীরা একে অপরের গায়ে গোবর মেখে উল্লাসে ফেটে পড়ছে, আর প্রবীণেরা এই আনন্দময় দৃশ্য উপভোগ করছেন। গোবরের ছিটায় সবার মুখ ঢেকে গেলেও চোখে মুখে লেগে আছে নির্মল আনন্দ। গরু ও তার গোবর হিন্দু ধর্ম ও গ্রামীণ সংস্কৃতিতে পবিত্র ও প্রাকৃতিক শক্তির সঙ্গে যুক্ত। গোবরকে শুদ্ধি, রক্ষা ও জীবনের চক্রের অংশ হিসেবে দেখা হয়। একজন স্থানীয় গ্রামবাসী জানালেন, গড়ে হাব্বা আমাদের পূর্বপুরুষদের থেকে চলে আসা একটি ঐতিহ্য। এটি শুধু একটি খেলা নয়, এটি আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের অংশ। আমরা প্রতি বছর এই দিনে একসাথে হয়ে আনন্দ করি এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাই। গড়ে হাব্বা উৎসব আবারও প্রমাণ করল যে ভারতের প্রতিটি অঞ্চলের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য, যা আজও সগৌরবে টিকে আছে। আধুনিকতার ছোঁয়া লাগলেও এই উৎসবগুলি গ্রামের মানুষের জীবনযাত্রায় এক অন্য মাত্রা যোগ করে।